প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে VOA 60-তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সেলিম হোসেন। নেভাদায় প্রথম ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগে ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে অকস্মাৎই ছোট এক সমাবেশ করলেন ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টন। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থিতায় এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে তিনি আক্রমণ করলেন এই বলে যে শ্রমিকদের ইউনিয়ন করবার অধিকার থাকতে হবে এবং প্রেসিডেন্ট হলে তিনি তাদের সেই অধিকার রক্ষায় কাজ করবেন। ক্যানসাস শহরে একটি জ্বলন্ত অ্যাপার্টমেন্ট ভবনে আগুন নেভাতে গিয়ে হঠাৎই ভবনের একটি অংশ ধসে দুইজন অগ্নি নির্বাপক কর্মীর ওপরে পড়লে তারা মারা যান। ফায়ার বিভাগ প্রধান পল বেরাদি বলেছেন, ওই দেয়াল ধসার আগে ওই দুই অগ্নি নির্বাপক কর্মী দুইজন অধিবাসীর জীবন রক্ষা করেন। ইক-ইয়াক নামক এক সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমানুষের ওপর গুলিবর্ষণের হুমকি দেওয়ার কারণে এমরি অক্সফোর্ড কলেজের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। হিকারি সাকামোতো নামের ওই ছাত্রী সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সে বলেছে, স্রেফ মজা করবার জন্যই সে সেটি করেছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল VOA 60-তে আজকের খবরগুলো। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।